নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো চলো বন্ধুরা, তাহলে দেরি না করে ভিডিওটি দেখে ফেলি। তো বন্ধুরা দেখো, আমি এখানে নিয়ে নিলাম চাল। তো চালগুলো যদি আমরা একটু ভিজিয়ে রাখি আগের থেকে, তো সেই চালগুলো কিন্তু ভালো, ভাতগুলো কিন্তু ভালো হয় এবং গ্যাসের খরচ কিন্তু অনেকটা কমে যায়, তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে, তো ভাতটাও কিন্তু সুন্দর হয়। তো বন্ধুরা, আমরা যদি সংসারের কাজগুলো একটু গুছিয়ে করি, বুদ্ধি খাটিয়ে গুছিয়ে করি, তাহলে কিন্তু সময়ও অনেক বেঁচে যায় এবং গ্যাস খরচাটাও কিন্তু অনেকটা কমে যায়। তো দেখো, আমার এদিকে চালের জলটা গরম হয়ে গেছে, আমি এটার মধ্যে চাল দিয়ে দিচ্ছি। চালগুলো আমি এখন দিয়ে দেবো ধীরে ধীরে। তো বন্ধুরা দেখো, এভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু বাচ্চারা বলো বড়রা বলো, এই ভাতের সাথে আমি যেভাবে দেখাচ্ছি আজ, তোমরা সম্পূর্ণ টেনে টেনে না দেখে সুন্দর করে সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে। এইভাবে যদি ভাত তোমরা রান্না করো, তাহলে বাচ্চারা স্কুলে যাওয়ার সময় বলো আর বড়রাই বলো, তাড়াহুড়োর সময় তোমরা যদি এই কাজটি করো, তাহলে কিন্তু ভাত খেতে দারুণ লাগবে। তো দেখো, আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা এবং লেবুর পাতা, আর এটাতে এত সুন্দর সেন্ট হবে, ভাতটাও কিন্তু খুব সুন্দর হবে। আমি সামান্য পরিমাণে লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। এটার মধ্যে এত সুন্দর হবে, গন্ধটা এত ভালো বের হবে যে ভাতটা তোমরা অন্য কিচ্ছু লাগবে না মিশিয়ে খেতে, দেখবে শুধু ভাত খেতেই পারবে, কোনো রকমই অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমি এটার মধ্যে দু তিনটে আলুও দিয়ে দিব। তো তোমরা সেটা আমি কেন আলু দিচ্ছি সেটাও আমি তোমাদেরকে পরে দেখাবো। তো এটা কিন্তু ভালো করে আমি নাড়িয়ে তারপর আমি ঢেকে দিলাম। তো এটা একটু পরেই আবার আমি উঠিয়ে দেখো বলক এসে গেছে আমার ভাতে। তো সেইটা এখন কি করব, এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ নুনও দিয়ে দিব। তো যে নুনটা যাতে ভালো করে ভাতের মধ্যে ঢোকে, আর আলুটা যে দিয়েছি সেই আলুটার মধ্যেও যেন ঢোকে। তো এত সুন্দর হয়েছে না ভাতটা, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর হয় ভাতটা। তো দেখো, আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, তাহলে দেখতে পারবে বা বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে। লেবু দেওয়াতে কি হবে, একটা ভাতের গায়ে আর একটা ভাত লেগেও যাবে না, খুব সুন্দর সেন্ট হবে এবং ভাতগুলো সাদা ধবধবে হবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু ভাত আমি উপর করে দিয়েছি এবং ভাত হয়েও গেল। তো দেখো আমি কতটা সুন্দর আমি দেখে দিচ্ছি, দেখো ভাতটা একদম একটার গায়ে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না, কত সুন্দর ঝরঝরে ভাতগুলো হয়েছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে অ্যাপ্লাই করো। তারপর আমি যে আলু সেদ্ধটা দিলাম, তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা দিয়ে আমি কি করছি। তোমরা তো এভাবেই খেতে পারবে ভাতটা, কিন্তু তার সাথে যদি আবার আরেকটু এই জিনিসটা করে নাও, তাহলে কিন্তু আরও বেশি মজা লাগবে। তো দেখো, আমি সামান্য কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো এখানে টমেটো, অল্প একটু টমেটো আর একটু মটরশুঁটি দিয়ে দেবো এটার মধ্যে। দিয়ে তারপর আমি কি করি দেখো, আর তোমরা যদি এভাবে করে খাও না, তাহলে বাচ্চারা বলো স্কুলে যাওয়ার সময় কিন্তু বাচ্চাদের প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, আর ওরা খেয়ে যেতেও চায় না, আর খেতে বসলেও খুব বায়না করে, এটা খাবে না সেটা খাবে, আরও বায়না করতে থাকে। তো তোমরা যদি এভাবে তৈরি করে খাওয়াও, তাহলে কিন্তু বড় বলো ছোট বলো চটপট কিন্তু খেয়ে উঠে যাবে, ওদের একদমই সময় লাগবে না। তখন বড় এবং বাচ্চাদের সবারই খুব পছন্দের জিনিস এটা কিন্তু। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখো, আমি এই যে আলুগুলো ঠান্ডা করে নিয়েছি, এগুলো এখন আমি ছোট ছোট টুকরো করে এটা আমি দিয়ে দিব সেখানে। তো দেখো, আমি কড়াইয়ে দিয়ে দিলাম, আর এটাকে একটু সামান্য নেড়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিচ্ছি তার কারণ হচ্ছে টমেটো এবং মটরশুঁটিটা ভালো সেদ্ধ হবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং মজেও যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখো, আমি সামান্য পরিমাণ দিলাম। তারপর আমি এটার মধ্যে কি করি সেটা দেখো, আমি কিন্তু একদমই তরকারি করব না, সেটা তোমরা ভেবো না। তো এটার মধ্যে আমি কি করছি সেটা তোমরা দেখে নাও, সম্পূর্ণ টেনে টেনে দেখো না, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, আমি একটু ধনেপাতাও দিয়ে দিলাম এটার মধ্যে। তোমরা যদি চাও এখানে ধনেপাতা না দিয়ে পেঁয়াজও ব্যবহার করতে পারো। তো নিরামিষের দিন করছি তাই আমি ধনেপাতা দিচ্ছি। তো তোমরা এখানে কিন্তু ধনেপাতার পরিবর্তে পেঁয়াজও দিতে পারো। তো এত সুন্দর হয়েছিল খেতে, দারুণ লেগেছে। তো বন্ধুরা দেখো, হলুদও দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ। তোমরা হলুদটা দিতেও পারো, নাও দিতে পারো, আমি হলুদটা দিয়ে দিলাম কালার করার জন্য। তো দেখো, আমার এই ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এই ভাতটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব, আর ভাতটা আমি দিয়ে তারপর একটু নাড়িয়ে নিব, আর ভালো করে নাড়িয়ে নিব যাতে সব কিছুর সাথে মিশে যায়, এটা ভাতগুলো মিশে যায়। আর দেখো, কালারটা কিন্তু একটু অন্যরকম হয়েছে। তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?